টাঙ্গাইলের বাজারে উঠতে শুরু করেছে জিআই স্বীকৃতি পাওয়া আনারস। গেল বছরের তুলনায় এবছর দাম কিছুটা বেশি, আর চাষি ও ব্যবসায়ীরা মনে করছেন সামনে দাম আরো বাড়তে পারে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আপনার কাছে জানতে চাইবো যে আনারসের উৎপাদন ও বাজার পরিস্থিতি এবার কেমন এবং দাম নিয়ে কি বলছেন চাষিরা, জানাবেন। জি মনি, এই আপনি জানেন যে টাঙ্গাইলের যে আনারস সেটি আসলে দেশের অন্যতম বৃহৎ একটি জায়গা। মধুপুর এবং ঘাটাইলে এই দুইটি উপজেলাতে এই আনারস চাষাবাদ হয় এবং এই আমি যে এলাকাটি রয়েছি এটি হচ্ছে জলছত্র বাজার। এটি মধুপুর উপজেলার এবং টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের সাথে যে বাজারটি রয়েছে জলছত্র, সেখানে প্রতিদিন গড়ে 3 থেকে 4 লাখ পিস আনারস বিক্রি হয়। এতে এই বাজারটিতে প্রায় 3 থেকে 4 কোটি টাকার বেচা বিক্রি হয় এই আনারস। এবং সকাল থেকে এই আনারস এই বাজারটিতে আসতে শুরু করে, বিকেল 5টা পর্যন্ত এটি বেচা বিক্রি হবে। এবং এই আনারসের যারা ক্রেতা রয়েছেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন যে জায়গা থেকে পাইকাররা আসেন এবং এই সুস্বাদু যে রসালো আনারস সেটি কিনে। এবং তারা বলছেন যে এই বিগত দিনের চেয়ে এবারের এই গেল এক সপ্তাহে আনারসের দাম একটু বেশি, তবে বেশি থাকার কারণে কৃষকরা লাভবান হচ্ছেন। কৃষকরা বলছেন যে গত বছর তারা যে ক্ষতি মুখে পড়েছিলেন এই আনারসে, সেই ক্ষতি এবারে যে বেচা বিক্রি দাম বাড়ার কারণে সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিচ্ছেন। এবং তারা বলছেন যে এই আনারস চাষাবাদে যে পণ্য যে কৃষি সামগ্রী রয়েছে, বিশেষ করে সার সহ কীটনাশক সহ অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, সেগুলোর দাম যদি সরকার কমাতো সেক্ষেত্রে আনারসের দামটা আরেকটু কমে যেত। এবং কৃষক বলছেন যে একটি আনারস তারা উৎপাদন করতে 25 থেকে 28টি আনারস 28 টাকা তাদের খরচ হচ্ছে। এবং এই এখন এই আনারস এই জলছত্র বাজারে এনে সেটি বিক্রি করছেন 40 থেকে 45 টাকা। এবং কতদিন আগেও এই আনারস সেটি 50 টাকা দরে বিক্রি হয়েছে। এবং প্রকারভেদে এই বাজারটিতে 30 থেকে 50 টাকা দরে আনারস বিক্রি হচ্ছে। এবং এই যে বেচা বিক্রির বিষয়ে আমরা কথা বলেছিলাম, যারা ক্রেতা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন এবং যারা এই আনারস কিনছেন, যারা দূর থেকে এসেছেন, তারা বলছেন যে এবারের যে আনারস সেটি দাম বেশি, যে কারণে তারা এই যেখানে নিয়ে গিয়ে তারা আসলে তেমন দামে বিক্রি করতে পারছে না। এছাড়া যেহেতু এটি পচনশীল পণ্য, সেটি দ্রুত পচে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং যারা ব্যবসায়ী বলছেন যে কৃষকরা যদি এই আনারসে যে কীটনাশক সহ যে বিষ প্রয়োগ করেন, সেই ফরমালিন প্রয়োগ করেন, সেই ফরমালিন যদি কম মাত্রায় দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু এই আনারসের স্থায়িত্ব বেশি হতো। এবং কৃষকরা বলছেন যে এই আনারস প্রক্রিয়াজাত নিয়ে সরকার যদি এই মধুপুরে অথবা ঘাটাইলে গালো বাজারে যদি এই আনারস প্রক্রিয়াকরণের জন্য কোলেস্টেরল গোডাউন এবং কারখানা তৈরি করা হতো, সেক্ষেত্রে কিন্তু এই আনারসের চাহিদা আরও বাড়তো। এবং তারা বলছেন যে আনারস থেকে জুস সহ অন্যান্য যে প্রক্রিয়া যা রয়েছেন সেটি যদি করা হতো, এই আনারসের চাহিদা কিন্তু আরও বাড়তো। এমনিতেই এই মধুপুরে আনারসের চাহিদা সর্বোচ্চ রয়েছে এবং এখন বর্তমানে এই মধুপুরে ক্যালেন্ডার জাতের আনারস বিক্রি হচ্ছে। এছাড়া জলডুঙ্গি রয়েছে কিছু কিছু। এবং যারা কৃষকও রয়েছেন, যারা প্রকৃতি কৃষক, তারা বলছেন যে এই যে বাজারে যে হারে কীটনাশক এবং ফরমালিন জাতীয় যে বিষ বিক্রি করা হচ্ছে, এটি যদি রোধ করা যেত, সরকার যদি এটি রোধের কার্যকর উদ্যোগ নিত, সেক্ষেত্রে এই তারা কিন্তু এই ফরমালিন যে প্রয়োগ করে সেটি কিন্তু কমে আসতো। এবং আপনি জানেন যে একটি আনারস তারা যখন বাজার বেশি থাকে তারা আগে থেকেই বুঝতে পারেন, সেই বোঝাকে কেন্দ্র করে তারা এই আনারসে ফরমালিন দিয়ে থাকেন। এবং ফরমালিন দেওয়ার পরে একদিন থেকে 2 দিন পরে সেই আনারসগুলো পেকে যায় এবং পেকে যাওয়ার পরে সেই আনারসগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। এবং সেই আনারসের স্থায়িত্ব থাকে মাত্র 6 থেকে 7 দিন। এবং এই 7 দিনের